চাঁদপুরের ইতিহাস। চাঁদপুর জেলা বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা, যা ঢাকা বিভাগের অন্তর্গত। এই ইতিহাস বহু পুরাতন এবং বিভিন্ন শাসনামলের মধ্য দিয়ে গড়ে উঠেছে। প্রাচীন ইতিহাস। চাঁদপুরের প্রাচীন ইতিহাস মূলত কুমিল্লা ও বিক্রমপুরের ইতিহাসের সাথে জড়িত। অনেক ঐতিহাসিক ধারণা অনুযায়ী এটি প্রাচীন বঙ্গ রাজ্যের অংশ ছিল। প্রাচীনকালে এই অঞ্চল নদীপথে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থলে অবস্থান করায়। নামকরণের ইতিহাস। চাঁদপুর নামকরণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। একটি প্রচলিত মত অনুসারে সুলতানি আমলে এক প্রভাবশালী জমিদার চাঁদ রায়ের নামে এই অঞ্চলের নাম রাখা হয় চাঁদপুর। আবার কেউ কেউ মনে করেন চাঁদ সওদাগরের নাম অনুসারে এই নাম এসেছে। মোগল ও ব্রিটিশ শাসনামল। মোগল আমলে চাঁদপুর ছিল একটি নদীবন্দর। পরে ব্রিটিশ শাসনামলে এটি গুরুত্বপূর্ণ নদী বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। চাঁদপুর শহর 1878 সালে মিউনিসিপ্যালিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা উপমহাদেশের অন্যতম প্রাচীন পৌরসভার একটি। যুদ্ধকালীন ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তানি সেনারা এই অঞ্চলে ব্যাপক সংঘর্ষ চালায় এবং অনেক মানুষ শহীদ হন। এখানকার অনেক মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদান রেখেছেন। আধুনিক চাঁদপুর। বর্তমান চাঁদপুর জেলা বাংলাদেশের অন্যতম নদীবন্দর হিসেবে পরিচিত। এটি ইলিশের রাজধানী নামে পরিচিত, কারণ পদ্মা, মেঘনা, মোহনায় প্রচুর ইলিশ পাওয়া যায়। চাঁদপুর জেলার গঠন। জেলা প্রতিষ্ঠা। 1984 সালে চাঁদপুর মহকুমাকে জেলা হিসেবে উন্নীতকরণ করা হয়। চাঁদপুরের উপজেলা। চাঁদপুর জেলার 8টি উপজেলা রয়েছে: চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হবিগঞ্জ, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি।